পিএসজি এবং বায়ার্ন মিউনিখের ফার্স্ট লেগ এবং সেকেন্ড লেগের মধ্যে পার্থক্যটা কি জানেন? এই যে এই জিনিসটা, তাদের ডিফেন্স লাইন। পিএসজি আসলে ফার্স্ট লেগে যখন 5-2 গোলের লিডটা নিল, তারপরে পিএসজি আসলে ডিফেন্স করে নেয়। কিন্তু আজকে তারা সেই ভুলটা করে নেয়। তারা যখন আজকে 3 মিনিটে ওসমান ডেম্বেলে গোলে আগায় যায় এবং অ্যাগ্রিগেটে 2 গোলে আগায় যায়, তারপরে আসলে পিএসজি সেট ব্যাক করছে এবং লো ব্লকে ডিফেন্ড করছে, যেটা আসলে আজকের ম্যাচটার ভাগ্য পুরোপুরি পরিবর্তন করে দিছে। আজকে যদি পিএসজি ডিফেন্ড না করে সে অফেন্সিভ ওয়েতে খেলতো, তাহলে কিন্তু ম্যাচের রেজাল্ট এরকম থাকতো না। অ্যালিজেরিনাতে বায়ার্ন মিউনিখ যখন লাস্ট মোমেন্টে কিন্তু হ্যারি কেন একটা গোল দিয়ে আসলে ম্যাচটা আসলে টাই করে দিচ্ছে 1-1, এবং পিএসজি কিন্তু সেই অ্যাগ্রিগেটের 1 গোলের জন্যই জিতছে। সো তারা যদি আজকে সেট ব্যাক করে ডিফেন্ড না করতো, তাহলে হয়তো বা আজকে রেজাল্ট অন্যরকমও হইতে পারতো। এখন আজকের ম্যাচটা আসলে কয়েকটা ডিসিশন নিয়ে খুবই বিভ্রান্ত ছড়াচ্ছে। যেমন একটা হচ্ছে নুনো মেন্ডেসের হ্যান্ডবল, এবং ফার্স্টে যেটা হয়েছে নুনো মেন্ডেস হ্যান্ডবল। কিন্তু এই জায়গার নুনো মেন্ডেস যখন হ্যান্ডবলটা হয়, তখন নুনো মেন্ডেস অলরেডি একটা ইয়েলো কার্ডে আছে, এবং বলটা আসলে ডিবক্স থেকে এবং পেনাল্টি এরিয়া থেকে খুবই দূরে ছিল, এবং ওখান থেকে একটা অ্যাক্সিডেন্টালি বল লাগার কারণে হ্যান্ডে, এবং সেটা রেড কার্ড হয়ে যাইতো বলে রেফারি আসলে ওটা অ্যাভয়েড করছে, ওখানে ইয়েলো কার্ডের জন্য যায় নাই, ফাউল দিছে। এবং অন্যদিকে যে আমরা আরেকটা যে ডিসিশনটা বললাম, যখন ক্লিয়ার করতেছিল তখন হচ্ছিল জাও নেভেজের হাতে আসলে বলটা লাগছে হ্যান্ডবলের জন্য, কিন্তু সেটা পেনাল্টি না। ফিফার এই যে রুলটা আমি বাংলায় বলে দিচ্ছি এবং এখানে কোট করে দিলাম ইংলিশে, যে আসলে যখন আপনি বল ক্লিয়ার করতে যাচ্ছেন এবং ওইটা যদি কোনোভাবে আপনার অপোনেন্টের গোল করার কোনো চান্স ক্রিয়েট না করে, তাহলে আসলে এটা কোনো হ্যান্ডবল দেওয়া হবে না, ওখান থেকে আসলে অ্যাডভান্টেজ দেওয়া হবে। যদি ইচ্ছাকৃত না করা হয়, অনিচ্ছাকৃত করা হয়, এবং এটা অনিচ্ছাকৃত হয়েছে, এবং হ্যান্ডটা যদি খুব বেশি বডি থেকে দূরে না যায়, তাহলে সেটা আসলে ফাউল না। এই জন্য আসলে ওখানে হ্যান্ডবল দেওয়া হয় নাই। কয়েকটা ডিসিশন আজকে বায়ার্ন মিউনিখের এগেনস্টে গেছে রেফারির, এটা মানে এগেনস্টে না যেয়ে পজিটিভ নিজেদের পক্ষেও আসতে পারতো, বাট এটা পার্ট অফ দ্য গেম, এটা আসলে হবেই। এখন যদি আজকে ম্যাচটা নিয়ে আমরা কথা বলি, দেখেন আজকে আমি অলিজের গেমটা নিয়ে যে কথা বলি, অলিজে আসলে কিন্তু আজকে তার আপ টু দ্য মার্ক পারফরমেন্স দিতে পারে নাই। অলিজের কাছে যে আশাটা করা হতো, সেই আশা অনুযায়ী আজকে কিন্তু অলিজে একটা ফ্লপ গেম খেলছে। তার দু একটা শট বাদে আর দু একটা কাটিং সাইড বাদে আসলে খুব বেশি কিছু অলিজে করতে পারে নাই। অন্যদিকে আসলে হচ্ছিল বায়ার্ন মিউনিখ কিন্তু তাদের মিডফিল্ডে যথেষ্ট পরিমাণ চেষ্টা করে গেছে, কিন্তু অ্যাটাকগুলো আসলে কার্যকর হয়নি, কারণ হচ্ছিল পিএসজির লো ব্লক ডিফেন্ডিং কারণে। এবং যেই ডিফেন্ডিং এর জন্য আমরা গতকালকে আর্সেনালকে ট্রোল করছি, সেই ডিফেন্ডিং কিন্তু আজকে পিএসজি করছে। সো ফুটবল এমন একটা গেম, আপনাকে প্রত্যেকটা সিচুয়েশন অনুযায়ী আপনাকে ফুটবল খেলতে হবে। যখন আপনার অ্যাটাক করা প্রয়োজন তখন অ্যাটাক করবেন, এবং যখন ডিফেন্ড করা প্রয়োজন, সেটব্যাকে আসে বসে থাকা প্রয়োজন, তখন আপনি ডিফেন্ড করতে হবে। এইটাই ফুটবল। এখন পিএসজির আজকে অনেকগুলা চান্স আসলে সেভ দিয়েছে ম্যানুয়াল নয়ের। পিএসজি আসলে যে 1-1 গোলে আজকে ম্যাচটা ড্র করলো, এটা আসলে 1-1 গোলে ড্র না হইতে পারতো। সেটা আসলে কিন্তু পিএসজির 2-3টা গোল আরও বেশি হইতে পারতো, যেগুলো একটা হচ্ছে জন ওয়েজের হেডিং বলেন, লাস্ট মোমেন্টে হচ্ছিল ডুয়ের একটা করা সেভ দিল ম্যানুয়াল নয়ের, ম্যানুয়াল নয়ের আসলে কয়েকটা সেভ দিছে, নাহলে পিএসজির আসলে গোল আরও বেশি হইতে পারতো। এখন দেখেন পিএসজির এই টিমটা আসলে এরকম কেন? অ্যালিজে এরিনায় যায়ও কিন্তু ফার্স্ট হাফে আসলে কিন্তু এসে থেকে বায়ার্ন মিউনিখ থেকে কিন্তু পিএসজি আসলে ডমিনেট বেশি করছে। পিএসজির এই টিমটার সবচেয়ে বড় স্ট্রেংথ হলো তাদের আসলে মার্ক করা যায় না, কারণ তাদের প্রত্যেকটা প্লেয়ার খুবই ফ্লেক্সিবল। কোনো প্লেয়ার মনে করেন ডেজিরে ডুয়ে রাইট উইং থেকে লেফট উইংয়ে চলে আসতে পারে, কাভার আবার লেফট থেকে মিডে চলে যায়, ডেম্বেল কখনো রাইট সাইডে কখনো লেফট সাইডে চলে যায়। তাদের প্রত্যেকটা প্লেয়ার খুবই বেশি মুভ করে, সো তাদের আসলে ডিফেন্ডারদের তাদের আসলে মার্ক করা খুবই সোজা হয় না। এই জন্য তাদের আসলে মার্ক করতে পারে না বলে তাদের ফুটবল এবং তাদের ধরা যায় না, এবং তাদের ফুটবলটা আসলে খুবই ফাস্ট অ্যান্ড ফরওয়ার্ড, তাদের মিডফিল্ডগুলো খুবই ফাস্ট। সো তাদের পাসিং কুইক হয় এবং কাউন্টার অ্যাটাকে আসলে খুব তাড়াতাড়ি তারা গোল করে ফেলতে পারেন। ফার্স্ট গোলটা ডেম্বেলে যে গোলটা আসছে, সেটা আসলে কাভারের একটা ব্রিলিয়ান্ট বল থেকে ডেম্বেলে একটা দারুণ ফিনিশিং, এবং তারপরে আসলে গেমের কন্ট্রোলটা চলে যায় পিএসজির হাতে, এবং পিএসজি ফার্স্ট হাফ পর্যন্ত খুবই কন্ট্রোলে রাখে। সেকেন্ড হাফের শুরু থেকে হচ্ছিল বায়ার্ন মিউনিখ অ্যাটাক শুরু করে, এবং এই অ্যাটাকটা ঠেকানোর জন্য আসলে সেট ব্যাক করে পিএসজি, এবং খুবই সুন্দরভাবে আসলে পিএসজি টিমটা এবং ডিফেন্ড করে। কয়েকটা চান্স আসলে ক্রিয়েট হয়েছিল, জামাল মুসিয়ালা আসলে যেই একটা 1v1 সুযোগ পাইছিল, ওটা আসলে ফিনিশ করতে পারে নাই। ইনজুরি থেকে ফেরার পর থেকে আসলে জামাল মিসিয়ালের সেই জামাল মুসিয়ালা মনে হচ্ছে না। এবং আসলে বায়ার্ন মিউনিখ আজকে তাদের অ্যাটাকিং গুলা, কেনের যে গোলটা হয়েছে লাস্ট মোমেন্ট, এটা বাদ দিলে তাদের অ্যাটাক লাইনটা আসলে খুব বেশি গোছানো মনে হয়নি আজকে। গোল হয়ে যায় তো এমন চান্স আসলে বায়ার্ন মিউনিখ খুব একটা ক্রিয়েট করতে পারে নাই। সো আজকে ওয়েল ডিজার্ভিং হিসেবে আসলে পিএসজি ম্যাচটা ফাইনালে চলে গেল, এবং পিএসজি আসলে ফাইনাল জিতে যাওয়ার সম্ভাবনাও বেশি। এখন এই পিএসজি টিমটাকে আমি কথা বলি, দেখেন এই পিএস রিয়াল মাদ্রিদের থ্রি পিটটা আছে না চ্যাম্পিয়ন্স লিগের, গ্যালাকটিকো থ্রি পিট, 16, 17, 18, এইটা যদি কেউ ব্রেক করতে পারে সেটাই পিএসজি টিম। আমি কেন এটা বলতেছি, ওই টিমটা আসলে ছিল গ্যালাকটিকো নির্ভর, একটা বড় বড় স্টার নির্ভর, কিন্তু এই টিমটা আসলে হচ্ছে গোছালো।
এবং এই টিমটা আসলে কি আনব্রেকেবল টিম। তারা আসলে খুবই মানে পজিশন শিফট করে আসলে খেলতে পারে এবং এই টিমটা আসলে ব্রেক করা মানে সিঙ্গেল ডেতে হারানো আসলে খুব মানে প্রায় ইম্পসিবলের কাছাকাছি একটা জিনিস। যদি কেউ আমার মতে যদি কেউ এই থ্রি পিট কোনো টিম বিট করতে পারে সেটা এই পিএসজি। এবং এই চ্যাম্পিয়ন্স লিগও তাদের আসলে খুব ভালো চান্স আছে জিতে আসার এবং তাদের ডাবল হয়ে যায় এর পরের বছর জিতলেই কিন্তু সেই রিয়াল মাদ্রিদ থ্রি পিট ডেঞ্জারে পড়ে যাবে। সো এই পিএসজি টিমটা আসলে আনবিলিভেবল এবং আমার মনে হয় এই বিশ্বের এখন সেরা টিমের মধ্যে একটা। আর্সেনাল আর পিএসজি তো আসলে সেরা টিমের একটা হবে, তাই তো? সো সেরা টিমের একটা আর্সেনাল বা পিএসজি। সো বায়ার্ন মিউনিখ এই লিস্ট থেকে বাদ পড়ে গেল। সো এটি আপনাদের মতামত জানাতে পারেন। তো এটা কি পেনাল্টি দেওয়া উচিত ছিল কি ছিল না? স্পেশাল থেকে দেখলে ফলো করতে পারেন, সাবস্ক্রাইব করতে পারেন। ধন্যবাদ।